কোনো বিকল্প নাই। ডানে আপনাকে পথ দেখাবে, বামে আপনাকে পথ দেখাবে, অমুক তমুক আদর্শের দিকে আপনাকে নিয়ে যাবে। ওয়াজে আসতেও ভালো লাগবে, কিন্তু আবার যখন জায়গা মতো রাস্তায় স্লোগান দেওয়ার সময় আসবে তখন আপনার চরিত্র চেঞ্জ হয়ে যায়। আপনি তখন আবার স্লোগান দেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি ফজরেরটা জামাতে, বিগত 40 দিন এক ওয়াক্ত আছে কিনা? আল্লাহ এই জন্য বলছেন আপনার আমার জন্য কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন আছে। 1 নম্বরটা সারা জীবন মনে রাখবেন, কোরআন ছাড়া আমাকে সঠিক পথের দিশা কেউ দিতে পারে না, ঠিক না? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন একটা মানুষ দুনিয়াতে আসলো, আল্লাহ রাব্বুল আমিন তাকে দুনিয়ায় পাঠানোর পরে আবার রবের সামনে তাকে একদিন হাজির করবেন। আল্লাহ বলছেন ওই মানুষের এই যে জীবনকাল, ওই জীবনের উদ্দেশ্য যদি বান্দা জানতে চায়, আল্লাহ বলছেন কোরআনুল কারীম ছাড়া জীবনের প্রপার উদ্দেশ্য আপনাকে কেউ বলে দিতে পারবে না। ভালো করে খেয়াল করেন এই পয়েন্টটা। আল্লাহ রাব্বুল আমিন সূরা মুলকের মধ্যে বলছেন জীবনের উদ্দেশ্য একটা প্রথমে বুঝো, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আগে বুঝো এটার মানে কি বলছে আমি আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ আগে হায়াত বলেন নাই, আল্লাহ বলছেন আমি আগে বললাম আমি আগে তোমার মৃত্যু সৃষ্টি করি, তারপরে সেখান থেকে আমি জীবন দিতে পারি। আল্লাহু আকবার। এইটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মীমাংসিত সত্য কথা। কেননা ফেরাউনের কাছে যখন মূসা আলাইহিস সালাম গিয়েছিলেন, ফেরাউন বলছিল না আনা রব্বুকুমুল আলা, আরে জীবন আমিও দিতে পারি, মারতে আমিও পারি, বলছিল কেন? একটা আসামি নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো। কোন আসামি? আজকে রাত্রে যেই বেটার ফাঁসি হবে ওইটারে আন, ডিক্লেয়ার হয়ে গেছে যেটা। এই তুই জানিস তোর আজকে ফাঁসি হবে? হ্যাঁ জানি। যা, আমি তোর জীবন দিতে পারি, তোরে জীবন দিয়ে দিলাম। সামনে মূসাকে বলছে দেখ ওটারে জীবন দিলাম। মূসা আলাইহিস সালাম কিচ্ছু বলেন নাই, চুপ করে আছেন। এরপরে বলছে এরকম কোনো আসামি আছে নাকি এখন পর্যন্ত যার বিচার শুরু হয় নাই কিন্তু গ্রেপ্তার করে আনা হয়েছে? বলছে এরকম প্রচুর আসামি আছে, গণভাবে ধরা হয়েছে আগে, পরে যে অনুযায়ী তার মামলায় ঢুকানো লাগবে ওই মামলায় নাম দেওয়া হবে। নিয়ে আসছে একটারে, বলছে তোর অপরাধ, বলে কোনো অপরাধই জানি না। হাতে একটা তলোয়ার, এক কোপ দিয়ে কল্লাতে ধর নামাই দিছি, তুই না ধর নেমে গেছি। মূসা দেখো একটারে মুক্ত করলাম, একটারে আবার আমি জীবন দিলাম, একটারে মেরে ফেললাম, আমি পারি না মানে? মূসা আলাইহিস সালাম তাকে বলছেন আপনি যে খেলা দেখালেন ও বাক হয়ে গেছে আমি, শুধু অল্প একটুখানি বাকি আছে, বলে দুইটাই করে দেখালাম, আবার বাকি কি? বলে বাকিটাও বেশি দূরে না, একটারে তো জীবন দিলাম দেখলামই হাসতে হাসতে চলে গেছে, আরেকটা তো আমার সামনেই মারলেন, তবে যেইটারে মারলেন ওইটার ধর আর কল্লা তো আপনার সামনেই পড়ে আছে, ওইটা খালি একটু জোড়া লাগায় আপনাকে একটু রব বলে ডাকতে বলেন, বেশি বেশি কথা বলে আছে না? যখন যুক্তিতে পারে না তখন বেশি বেশি কথা বলে। হুজুরের সাথে যখন তার আর কুলায় না তখন হুজুরকে গন্ধ গন্ধ লাগে, আছে না ভাই? এটা ফেরাউনি চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গভীর মনোযোগ, ভালো করে খেয়াল করেন তরুণ যুবকেরা। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা, তিনি তো তোমার সেই রব যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন দেন। কেন দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াত জানে না এরকম কেউ নাই, কিন্তু এই আয়াতের ভিতরে বোধের জায়গা আছে, এইটা নিয়ে আমরা ভাবি নাই। জীবনের উদ্দেশ্যের মধ্যে কেমনে ঢুকানো হয়েছে খেয়াল করেন। দুনিয়াতে আপনাকে কি বলে? দুনিয়াদাররা আপনাকে বলে আপনাকে পারফেক্ট হতে হবে, আপনাকে সেরা হতে হবে, আপনাকে অনন্য হতে হবে, নিখুঁত হতে হবে, বলে কিনা? ইসলাম বলতেছে ভিন্ন কথা। কেননা ইসলামের বোধের জায়গাটা আপনাকে কোরআন শেখায়। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এই জায়গায় আহসানু না বলে যদি বলতেন আকমালু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কে পূর্ণ করেছে আমল, তাইলে বান্দা দুনিয়ার বুকে চিরস্থায়ীভাবে ফেঁসে যেত। আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার অবস্থা জানি না, আমি আমার অবস্থা বলছি। আমি নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানো মাত্র ইমাম সাহেবের পিছনে যদি নামাজে দাঁড়াই যাই
মনোযোগ রাখা বেশি কঠিন হয়, কেননা আমার তো কাজ কম, আমি তো অনুসরণ করতেছি, আমার মন মাঝে মাঝে চলে যাচ্ছে মাহফিল আর কত দূর আছে, যাই ঠিকঠাক মতো ধরতে পারবো কিনা, গাড়ির গ্যাস তো লাল বাতি জ্বলে উঠছে, গ্যাসের স্টেশনে যাইতে পারবো কিনা, 6টার পরে গেলে তো গ্যাস বন্ধ হয়ে যাবে, নানান চিন্তা ভাবনা উঁকি ঝুঁকি দেয়, আবার টেনে টেনে মন নিয়ে আসা লাগে নামাজে। আপনাদেরও কি এরকম নামাজের মধ্যে মনে দিক সেদিক যায়? এখানে যদি একজন থাকেন একটু হাত তুলে দেখান, হুজুর জীবনে এমন ভাবে 10 রাকাত নামাজ পড়তে আল্লাহ কবুল না করে পারবে না। আছে ভাই? রোজার অবস্থা কি? এমন ভাবে আমি তওয়াফ করছি, আমার তওয়াফ আল্লাহ কবুল না করে পারবে না, বলতে পারবো না কেউ। বলছে হুজুর জানা কথা আবার বলেন কেন? এই আয়াত আপনাকে আমাকে জীবনের উদ্দেশ্য শেখাচ্ছে। আল্লাহ বলছেন বান্দা তুমি কখনো পারফেক্ট হতে পারবে না, তবে আমি জীবনের বোধ তোকে জানাই দেই, আইয়ুকুম আহসানু আমালা, আমি কমপ্লিটনেস দেখতে চাই না, তবে আমি প্রচেষ্টাটা সর্বোচ্চ কে করেছে ওইটা দেখতে চাই। আমার বান্দার মন অন্য দিক চলে গেছিল, আবার মন টেনে নামাজে আনছে, আবার আমার বান্দার চোখ দিয়ে গুনাহ হয়েছিল, আমার বান্দা গুনাতে দায়েম থাকে নাই, আবার ফেরত আসছে, ভালো পথে আসার জন্য চেষ্টা করছে। আল্লাহ বলছেন আল্লাহ তোকে পারফেকশনিস্ট হতে বলেন নাই, উত্তম প্রচেষ্টাকারী হতে বলেছেন। আপনাকে এই জীবনের বোধ কোরআন ছাড়া আর কেউ আপনাকে শিখায় না, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে উত্তম প্রচেষ্টাকারীকে। আপনি ছেড়ে দেন নাই, আপনি বাদ দিয়ে দেন নাই, আপনি একবারে চলে যান নাই। শয়তান যতবার গাফেল করছে আপনি ততবার আল্লাহর দিকে ফেরত আসছেন। আল্লাহ বলছে আপনি যদি এই প্রচেষ্টা করেন, আল্লাহ এই প্রচেষ্টাকে কবুল করে আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে। আল্লাহ বলছেন আরেকটা জায়গা, দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমার জীবনের আরেকটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? দুনিয়ায় সবাই আপনাকে কিসে লাগাইছে? দুনিয়ার সবাই, মনে রাখবেন এই শব্দ দুইটা, দুনিয়ার সবাই আপনাকে প্রতিযোগিতায় লাগাইছে। দৌড়াও দৌড়াও, রেস করো, খালি প্রতিযোগিতা, ঠিক না? ইসলাম আপনাকে প্রতিযোগিতায় নামায় নাই, ইসলাম আপনাকে সহযোগিতায় নামাইছে। আল্লাহ বলতেছেন আমি আমার বান্দার জন্য দায়িত্ব দিলাম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি তোকে প্রতিযোগিতা করতে বলি নাই, সহযোগিতা করতে বলেছি। ইসলাম মেন্টালিটিতে আপনাকে সহযোগী বানায়, আর আপনাকে দুনিয়াবাসী প্রতিযোগী বানায়া একজনের মধ্যে আরেকজনের সাথে হিংসা ঢুকায়, ঠিক না? এই জন্য কোরআন বলছে জীবনের উদ্দেশ্য জানতে হলে তোমাকে কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন তোমার জীবনের এবার উদ্দেশ্যের প্রাথমিকটা জেনেছো, তবে চূড়ান্তটা জেনে নাও। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কোরআন বলতেই থাকবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমরা উত্তম জাতি, আমি রব্বুল আমিন তোমাদেরকে উত্তম করে সৃষ্টি করেছি। কেন উত্তম বানালাম? আল্লাহ বলছেন উখরিজাত লিন-নাস, তুমি বলো সব সময় বলো পার্সোনাল, আমার ব্যক্তিগত। আল্লাহ বলছেন মুসলমানের ব্যক্তিগত জীবন অল্প একটু, মুসলমানের পুরা জীবনটাই অপরের জন্য উৎসর্গিত। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আল্লাহ বলছেন তুমি উত্তম, কেননা আমি তোমাকে মানুষের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন দায়িত্বটা কি? জানা কথা কিন্তু বার্তা গভীর। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি তোমার শ্রেষ্ঠত্ব যদি ধরে রাখতে চাও, তোমার দায়িত্ব হচ্ছে প্রাথমিকভাবে দুইটা, তুমি সৎ কাজের আদেশ দিবে আর অন্যায় থেকে মানুষকে ফিরাবে। কিন্তু পৃথিবীর বাস্তবতা ভালো করে খেয়াল করেন, নিজে বাঁচলে বাপের নাম। বরিশালে বলে ভাই ইসলামে এইটা চূড়ান্ত একটা মিথ্যা কথা,
ইসলামে এই কথার সাথে দূরতম সম্পর্ক নাই। ইসলাম বলতেছে নিজে বাঁচলে বাপের নামই হতে পারে না। কেননা আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, আর তোমার শ্রেষ্ঠত্ব তাই দেওয়া হয়েছে অপরকে বাঁচালে, অপরকে আল্লাহর দিকে আনলে, অন্যায় দিকে ফিরালে তবেই তুমি শ্রেষ্ঠ, নচেত তোমার শ্রেষ্ঠত্ব আর মর্যাদা নাই। কিন্তু এখনকার সমাজে আমরা দেখতে পাই সৎ কাজের কিছু আদেশ করলেও অন্যায় থেকে ফিরানোর মেন্টালিটি আমাদের নাই। ওরা গন্ডগোল করতেছে, ভাই ওরা আমার পাড়ারও না, ওরা আমার আত্মীয় স্বজন না, ভাই ওরা ফাটাফাটি করুক, ভাই আমি ঝুট ঝামেলার মধ্যে নাই, উনি ফাটাফাটি করতে দেয় আর মনে করে আমি বিরাট ভালো মুসলমান। আপনি মুসলমানের মৌ বুঝেন নাই এখনো, ঠিক না? বলবেন হুজুর একটা হাদিস শুনছিলাম, আমিও আপনাদের কাছে বলি, দেখেন তো হাদিসটা আপনারা জানেন কিনা। মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে থেকে কেউ যদি কোনো অন্যায় দেখে, আল্লাহ নবী বলছেন ফালিয়াতাগায়্যারহু, তুমি সেটা পরিবর্তন করবে 1 নম্বর বিয়াদি শক্তি দ্বারা। এরপরে যদি তুমি না পারো তাহলে তোমার জবান দ্বারা, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এটাতেও সক্ষম না হও, আল্লাহ নবী বলছেন তাহলে অন্তরের ঘৃণার দ্বারা। যালিকা আদাফুল ঈমান, এরপরে আর ঈমানের কোনো স্তর নাই। তাহলে 1 নম্বর বলতে হবে, প্রতিরোধ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিনের নবীর ভাষায় আমাদেরকে 1 নম্বর প্রতিরোধের স্তর কি দ্বারা? আচ্ছা বুঝলাম না, আপনারা কথা বলতেছেন না কেন? কি দ্বারা? পেছনে যারা আমার সাথে আছেন, ওই যে পেছনে কোন দিক তাকায় আছেন আপনারা, কি দ্বারা? ক্ষমতা দ্বারা পাওয়ার। 2 নম্বরটা কি দ্বারা? মুখ দ্বারা। 3 নম্বরটা, এবার চলেন আমাদের আমলগুলো আমরা একটু বিশ্লেষণ করে দেখি। যদি কোনো গন্ডগোল হয়, ফাসাদ হয়, আপনি দেখছেন অন্যায় হয়, আপনি চিন্তা করছেন ঝুট ঝামেলার মধ্যে আমার জড়ানোর দরকার নাই বাবা, আমি মন থেকে এই জিনিসটা অপছন্দ করে, আপনি মনে করছেন আমার ইমানের স্তর হয়ে গেছে। আপনি আপনার ইমানের স্তরের মাত্রাটা, দায়িত্বটা, জীবনের উদ্দেশ্যটা এখন পর্যন্ত আপনি বুঝতে পারেন নাই। আমি আপনাকে একটা উদাহরণ দেই। একটা মসজিদে 4টা সিঁড়ি আছে, 4 ধাপ দিয়ে দিয়ে মসজিদে ওঠা লাগে। হঠাৎ করে একদিন ফজরের নামাজের সময় ইমাম সাহেব এসে দেখে মসজিদের সিঁড়ির উপরে একটা কুকুর মারা গেছে। ইমাম সাহেবের মনটা খারাপ হয়ে গেছে, মরবি মর কুত্তা, তুই আর মরার জায়গা পালি না, মসজিদের সিঁড়ির উপরে মরেছিস। মসজিদের সিঁড়ির উপরে কুকুর মরে পড়ে আছে। ইমাম সাহেব স্যান্ডেল দূরে রেখে লাফ দিয়ে সিঁড়ি পার করে মসজিদে গেছে। মুয়াজ্জিন লাফ দিয়ে সিঁড়ি দিয়ে মসজিদে গেছে। কিছু মুসল্লি যারা আসছে সবাই লাফ দিয়া দিয়া মসজিদে ঢুকছে। ইমাম সাহেব ফজরের নামাজের পরে বলছে আপনারা সবাই বসবেন, দেখেছেন তো মসজিদে কুত্তা মরছে সিঁড়িতে, কুত্তা সরানোর জন্য ফজরের পর একটা দোয়া হবে। হুজুর ফজরের নামাজের পর দোয়া করছে, আল্লাহ এতগুলা ফজরের নামাজের মুসল্লি নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে, আল্লাহ মসজিদের সামনে একটা কুত্তা মরছে, মেহেরবানি করে আল্লাহ মরা কুত্তাটা তুমি সরাও। বলে তোলে দোয়া শেষ। ওই দিন আবার ভীষণ রোদ উঠে কুত্তার পেট ফুলে জোহরের আগদে আগদে কোনা একটু ফুটা হইয়া এমন গন্ধ বাড়াইছে। ওই সময় তো তাও নাক ধরা লাগে নাই। এখন ওই কুত্তা দেখে সবাই আস্তাগফিরুল্লাহ, নাক ধরে আস্তাগফিরুল্লাহ, কুত্তা খারাপ, কুত্তা গন্ধ, নাক ধরে ধরে লাফ দিয়ে দিয়ে মসজিদে গেছে। হুজুর চিন্তা করছে সকালে যে দোয়া হয়েছে ওই দোয়ায় তো তবারক ছিল না, এই জন্য বোধহয় কাম হয় নাই। হুজুর ঘোষণা যদি দেয় আসরের সময় সবাই আসবেন কুত্তা সরানোর জন্য, বিরিয়ানি দিয়ে দোয়া হবে। আসর হতে হতে মসজিদে নামাজ ঢোকার জন্য পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে। এখন আপনি যদি বলেন কুত্তা খারাপ, খারাপ তো ঠিক আছে, গন্ধ নাকে লাগে, নাকও ধরছেন, আস্তাগফিরুল্লাহ পড়ছেন, কাজ হবে না। আপনার আমল কি হবে? আপনার আমল হবে যেই বেটা কুত্তা সরানোর দায়িত্বশীল, আপনি সভাপতিকে ফোন দিয়েছেন, সেক্রেটারিকে, এই কুত্তাটা সরানোর ব্যবস্থা করেন। উনি সরানোর জন্য চেষ্টা করার জন্য পৌরসভায় ফোন দিবে, দিয়া বলবে জোহর পার হয়ে গেল, তুমি না আমার এলাকায় নির্বাচন করে কমিশনার হয়েছিলাম, আগামীতে আইসো, খবর আছে তোমার, তাড়াতাড়ি কুত্তা সরানোর জন্য চেষ্টা করো।
ওই মিউনিসিপ্যাল থেকে সুইপার আসবে, সুইপার ওইটাকে সরাবে, যার মুখ দিয়ে বলার সে বলবে, যার ওইটার সাথে নৈতিকভাবে সমর্থন দেওয়ার দিবে। আর যেই ব্যক্তিরা এইটাও পারে না তারাও হুজুরকে বলবে, হুজুর এইটার জন্য আপনি স্টেপ নেন, আপনি ওইটার জন্য কিছুই বলেন নাই, কিছুই করেন নাই, শুরুর থেকে আস্তাগফিরুল্লাহ শুরু করছেন। ওই আস্তাগফিরুল্লাহর কারণে নামাজ পড়াও এক সময় বন্ধ হয়ে যেতে পারে। অতএব ভালো করে বুঝে নেন, জীবনের উদ্দেশ্য আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি তোমার উত্তম মাথা যদি ধরে রাখতে চাও, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অন্যায় থেকে তোমাকে ফিরানো লাগবে, নচেত তুমি তোমার জীবনের উদ্দেশ্য বুঝো নাই। ঠিক কি না? এখানে হাদিসের আরেকটু ব্যাখ্যা আছে, বলে দেই। আমি অন্তর দিয়ে ঘৃণা করি কোনো একটা কাজ, আমি সমর্থন করি না, কিন্তু আপনি কি সারা জীবন অন্তর দিয়ে ঘৃণা করবেন না? হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিস যারা আলেম ওলামা আছেন তাদের কাছ থেকে যে বুঝ করে নেবেন। ওই হাদিসের ব্যাখ্যা হচ্ছে ওয়াযালিকা আদাফুল ঈমান। কিন্তু ঈমানদার কখনো ঈমানের সর্বনিম্ন স্তরে থাকতে পারে না। ওই ঈমানদার কি করবে? কোনো একটা অন্যায় বেটা প্রতিবাদ করতে পারে না, বলতে পারে না, ঘৃণা করে। কিন্তু ঈমানদারের দায়িত্ব, আমি এইটা ঘৃণা করি, সমাজে খুঁজে বার করছে, হ্যাঁ এই লোকও ঘৃণা করে, উনিও ঘৃণা করে, উনি করে, উনি, তারা ঘৃণা করে। 10 জন লোক খুঁজে বের করছে, পরে 10 জনে আবার পাওয়ার শুরু হয়েছে। এবার পেছন দিক থেকে 10 জন যেহেতু আমরা ঘৃণা করি, তাহলে 10 জন মিলে এবার বলতে শুরু করছে, এবার খুঁজতে শুরু করছে কারা কারা বলার পক্ষে লোক আছে। উমুকে বলে, তুমুকে বলে, এরকম করে 50 জন বলার লোক এবার হাজির হয়েছে। এবার তারা পাওয়ার ক্রিয়েট করবে, সারা জীবন খালি ঘৃণা করি বলে বসে থাকবে না। ঠিক না? তাহলে প্রিয় ভাইরা, ভালো করে আমাদের বুঝতে হবে, কোরআনের সাথে সম্পৃক্ততার একটা কারণ, জীবনের উদ্দেশ্য যদি জানতে চাই, কোরআনুল কারীম ছাড়া আমাদের উপায় নাই। ঠিক না? দুনিয়ার মানুষ আপনাকে নানান কিছু বুঝ দিবে, কিন্তু কোরআন আপনাকে সঠিক বুঝটুকু দিবে যে তোমার আলটিমেট ডেস্টিনেশন অফ ইউর লাইফ, তোমার জীবনের গন্তব্য কোথায়। ওই গন্তব্যে যদি তুমি সঠিকভাবে পৌঁছাতে চাও, তাহলে জীবনের উদ্দেশ্য তোমার জানতে হবে। আরে মিয়া, তুমি তোমার জীবনের উদ্দেশ্য বানাইছো কামাই করা, তুমি তোমার জীবনের উদ্দেশ্য বানাইছো খেলাধুলা, বিসিএস না, এইগুলা জীবনের একটা পার্ট, কিন্তু জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো নিজেকে তৈরি করা। ঠিক কিনা? তবে এইটা আপনাকে কোরআন শিখাবে ভাই। কোরআন ছাড়া আপনি আদর্শ কারো কাছে পাবেন না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, জীবনে যদি আপনি সততার অনুভব খুঁজে পেতে চান, কোরআনুল কারীম ছাড়া আপনার কোনো বিকল্প নাই। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, বান্দা জেনে রাখো, তোমাদের মধ্যে থেকে যারা গায়েবে বিশ্বাস করে, সালাত আদায় করে, আর তাকে দেওয়া রিজিকটা আল্লাহর জন্য খরচ করে, আল্লাহ বলছেন এই মানুষগুলা আল্লাহর কাছে এমন একটা লেভেলে যায়, এই মানুষগুলা অন্তরের মধ্যে সত্যতা আর সততার অনুভব বান্দা খুঁজে পায়। সুবহানাল্লাহ। পরিচিত আয়াত, কিন্তু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন অনেকগুলা বার্তা ঢুকাইছে, আমি সবগুলা বলতে পারবো না, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, ওয়া মিম্মা, যা কিছু আমি দিয়েছি, রাযাকনা, আমার পক্ষ থেকে রিজিক, হুম, তাদেরকে, ইউনফিকুন, তারা সেখান থেকে ব্যয় করে। তাহলে আল্লাহ রাব্বুল আমিন নিজে ঘোষণা দিচ্ছেন তিনি আপনার আমার রিজিক দাতা। আল্লাহ বলছেন সেখান থেকে ব্যয় করে, যে সে অন্তরের মধ্যে এইটার মধ্যে সততার অনুভব পায়। কিন্তু আপনি আমি তো বলি আমার কামাই, আমার ক্ষেত, আমার সংসার, আমার উপার্জন। তাহলে আল্লাহ বলেন আমি যে রিজিক দিলাম, এই পদের জায়গাটা আপনাকে কে শিখায়? নাই। আমি অনেক জায়গায় উদাহরণ দেই, আপনার কাছে ছোট্ট একটা উদাহরণ দেই। বরিশালের মানুষ বলেন তো ভাই, আমরা যে ধান লাগাই, ক্ষেত লাগাই, আপনাদের এলাকায় কি আপনারা ধান নিয়ে ক্ষেতের মধ্যে এরকম করে ছিটায় দেন আর আপনার এলাকায় ধান হয়ে যায়? কথা বলেন, কি
কি করেন, ছোট্ট করে একটা বেড বানান, ওইটা নরম করেন, একটা শিকড়ও যেন না থাকে, সবগুলা উঠায় ফেলে নরম মাটি। এরপরে সবচেয়ে ভালো বীজ, ওই বীজগুলো আপনি জড়ো করেন, করার পরে ওইটাকে নেন, নেওয়ার পরে ওইটা আগের রাত্রে পানির মধ্যে ভিজায় রাখেন, এরপরে আপনি ওইটাকে বেডের মধ্যে ছিটায় দেন। ছিটাই দেওয়ার পরে জিজ্ঞাসা করি, বলেন ওই বীজ যেটা ছিটাইছেন ওইটার যেদিক সেদিক থেকে মাথা, আর যেদিক সেদিক থেকে কি ওইটার মধ্যে ট্যাগ গজায়? শাইখ আসছেন না? আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শেখ আহমদুল্লাহ আগমন, শুভেচ্ছার স্বাগত। আহলান সাহলান, আহলান সাহলান, জাসাস মেহমান, আহলান সাহলান, জাসাস মেহমান। শেখ আহমদুল্লাহ আগমন, শুভেচ্ছার স্বাগত। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল আল কোরআনের আলো, ঘরে ঘরে চালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে চালো। খবরবাসীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, আমাদের কমিটির পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, কেউ দাঁড়াবেন না। আমাদের সকলের প্রাণপ্রিয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ইতিমধ্যেই মঞ্চে এসে পৌঁছেছেন। বসেন না, বলে তোরা তো দেবেন, বসেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের শায়েখ আমাদের মাঝে চলে আসছেন। আপনারা খুশি তো ভাই? খুশিতে এখন কি করবেন আপনারা? কথা শুনবেন না বিশৃঙ্খলা করবেন? বলেন। মাহফিল ঠিক করতে যদি বক্তার এত এফোর্ট দিতে হয়, মাইকের অবস্থা যেরকম, গলার অবস্থা যেরকম, স্টেজে যেরকম হাজার হাজার মানুষ, সামনে হাজার হাজার মানুষ, এইগুলাতে যদি বক্তারে এত পরিশ্রম করতে হয়, তাহলে তো ওয়াজ করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আমার কথা শেষ। আমি আপনাদের কাছে যে কথা বলেছি মনে থাকবে কিনা আপনাদের, যে মানুষের মানব জীবনে কুরআনুল কারীমের সাথে আমাদের সম্পৃক্ততার প্রয়োজন কয়টা? মনে আছে আপনাদের? একসাথে হাত তুলে দেখেন কয়টা? মনে থাকবে ইনশাআল্লাহ। এইগুলো আমাদেরকে স্মরণে রাখতে হবে, কেননা কুরআনুল কারীম কেবল শোনার গ্রন্থ নয়, কুরআনুল কারীমের বিধান অনুযায়ী জীবন যাপন করে আমাদেরকে আল্লাহর সামনে একদিন হাজির হতে হবে। যেই দিন হাজির হব, হওয়ার পরে বান্দা তিনটা কারণে ফেরত আসতে যাবে। মনে আছে তো আপনাদের? 1 নম্বর বলেছি আল্লাহর আয়াত অস্বীকার করবে, 2 নম্বর বলেছি ওই দিনে বলবে আমরা ইমানদার হব, আর 3 নম্বর বলেছে আল্লাহ আমরা ভালো কাজ করব। তার মানে আল্লাহর কাছে হাজির হওয়ার আগেই এই প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ।